ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। এটা 1000 বছরের পরিবর্তন। এই 1000 বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মওকুফ করে নিছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় আসেন 4000 কোটি টাকা গ্রামীণ ফোনের মওকুফ করে দিয়েছে। এরপরে আসেন স্টারলিংক, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার। এটা বাংলাদেশের কি ইন্টারেস্ট? বাংলাদেশের জনগণের কি ইন্টারেস্ট? এটা গ্রামীণ ফোন। আচ্ছা, গ্রামীণ ট্রাস্ট করেছেন, গ্রামীণ মেডিকেল করেছেন, গ্রামীণ ম্যানপাওয়ার এক্সপার্ট করছেন, আবার গ্রামীণ ট্রাস্টের মাধ্যমে বিদেশে বিনিয়োগ করতে পারবেন। আবার ইউনিভার্সিটি, করিডোর, পোর্ট, অর্থাৎ এই পুরো দেশটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যবসায়িক ক্ষেত্র এবং ওনার ব্যক্তিগত ইন্টারেস্ট ছাড়া। প্রথম কথা হচ্ছে ওনার কিন্তু 6 মাসের জেল ছিল। ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলাও ছিল। উনি দায়িত্ব নিছেন, নৈতিক কারণে দায়িত্ব নিতে পারেন না, উনি সরকার প্রধান সেজেছেন। পরে মামলা উড্র হয়েছে, ওনার দুর্নীতি মামলা উনি বসে সব উড্র করে নিছে। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন না। একটা কথা মাথায় রাখেন, এদেশে যখন আপনি এদেশের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, এদেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন, এই প্রতিজ্ঞা করে আপনি দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব আপনি পালন করতে পারছেন না, এটা আপনাকে মানতে হবে। কোন সেক্টরে বলেন তো উনি পেরেছেন করতে? কোন সেক্টরে পেরেছেন? বিনিয়োগ আনতে পারছেন? বিনিয়োগের জন্য কাকে নিয়ে আসছেন? 41,000 ফুট থেকে ঝাঁপ দিতে পারে, এটা একমাত্র যোগ্যতা। ওই যোগ্যতা নিয়ে আসছে, লাফালাফি কতক্ষণ করছে। বিনিয়োগ আসছে বিনিয়োগ বরং কমছে। গত বছরের এই সময়ের তুলনায় 38% বিনিয়োগ কমছে। কেন? একটা অনির্বাচিত সরকার হলে সেখানে কেউ বিনিয়োগ করবে না। এটা হলো কি অর্থনীতির বেসিক কথা। উনি তো অর্থনীতির প্রফেসর, বুঝেন না? এটা বুঝেন না? আঁকড়ে ধরে বসে আছেন। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। গ্রামীণ ফোনের 4000 কোটি টাকা মাফ করে দিছে। গ্রামীণ ট্রাস্টে বিদেশে বিনিয়োগ করার অনুমোদন নিছে। ইউনূস মেডিকেল, ইউনূস বিশ্ববিদ্যালয় এগুলো দিছে। এছাড়া আরো আছে। এই কয়েকদিনের ভিতরে, এই অল্প কয়েকদিন, মাত্র 9 মাস, 9 মাসের ভিতরে তো শেখ হাসিনাও এটা করে। একটা ফ্যাসিস্ট এত কিছু নেয় নাই তো।